যেই ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দেয় যে আমি হলাম মুসলিম, আমার মালিক হলেন আল্লাহ, আমার রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মার্কা হলো পবিত্র কোরআন, এই রকম পরিচয় দিয়া আবার আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা যারা উড়ায়, তাদেরকে যারা সমর্থন করে, এরা হলো এর চাইতেও বড় নিমক-হারাম। কথা ঠিক না ঠিক? এরা হলো তার চাইতেও বড় নিমক-হারাম। এদের মতো নিমক-হারাম আর দুনিয়াতে কে হতে পারে? আমি তো বলি যে এরা হলো ওই 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার যেই নিমক-হারাম ছিল একটা মির্জাফর। নবাব সিরাজউদ্দৌলার দলের একটা লোক ছিল, যুদ্ধের ময়দানে গিয়া বাড়িতে আলাপ সালাপ করে গেছে, বস আমি আপনার সাথে আছি, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়া দেখে শত্রুর পক্ষে হইয়া সে আমার সাথে যুদ্ধ করতেছে। তাহলে কত বড় মির্জাফর! বাড়িতে খাইয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলার খেয়ে গেছে, কিন্তু ওই যুদ্ধের ময়দানে গিয়ে কাজ করতেছে শত্রুর দলের সাথে। এই লোকটার নাম হয়ে গেছে মির্জাফর। এখন মির্জাফর একটা ভালো নাম, কিন্তু এখন মির্জাফর নামটা শুনলেই কেমন যেন একটা খারাপ মনে হয়, যে মির্জাফর, কত বড় মির্জাফর! ওই নবাব সিরাজউদ্দৌলার মির্জাফরের চাইতেও বড় মির্জাফর হলো এইরা। খায় আল্লাহর আর গোলামি করে ওই ইহুদি খ্রিস্টানদের, খায় আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর, পরে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর জমিনে, কিন্তু এরা ওই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করে তাদের গোলামি করে। এরা ভুলে গিয়েছে এদের ঐতিহ্য, এরা ভুলে গিয়েছে এদের ইতিহাস। আজকে তাদেরকে জিজ্ঞেস করা হলে যে তোমাদের ধর্মের, ইসলাম ধর্মের সেই সোনালী যুগের সাহাবাদের নাম তোমরা বলো, সেই সোনালী যুগের সাহাবাদের ইতিহাস তোমরা বলো, কখনো তারা বলতে পারবে না। পেটে বোম মারলেও তাদের মধ্যে, তাদের মুখ দিয়ে এই ইতিহাসগুলো বের হবে না। কিন্তু আজকে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় অমুক দলের অমুক প্লেয়ারদের নাম তোমরা বলো, সঙ্গে সঙ্গে সবগুলো নাম তারা অনর্গলভাবে বলে দিবে। এরা হলো কত বড় নির্লজ্জ যে সাহাবাদের নাম বলতে পারে না, সেই বীর পুরুষদের নাম বলতে পারে না, ইসলামের সেই বীরের সৈনিকদের নাম তারা বলতে পারে না, কিন্তু এই নির্লজ্জ বেহায়া পশুদের নাম তারা বলতে পারে ঠিকই। এরা মুসলিম জাতির জন্য কলঙ্ক, মুসলিম জাতির জন্য এরা বোঝা। এজন্য যুব সমাজকে বলতে চাই, যুব সমাজের গার্জিয়ানদেরকে বলতে চাই যে সন্তানদেরকে সতর্ক করেন, আর যুবকরা সতর্ক হতে হবে। ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে। আমাদের ইসলাম ধর্ম তো সবসময় বীরত্বের পরিচয় দিয়ে গিয়েছেন। সেই আদিকাল থেকে নিয়ে শুরু করে যুগে যুগে ইসলামের যত বীর পুরুষ, ইসলামের যত সৈনিক এই দুনিয়াতে আগমন করেছেন, সকলেই যুগে যুগে বীরত্বের পরিচয় দিয়ে গিয়েছেন। ইসলামের এক একটা ইতিহাস, এক একটা যুদ্ধের ইতিহাস, ইসলামের সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করত, সেই ইতিহাসগুলো পড়লে এখনো হৃদয়ে রক্তক্ষরণ হয় যে নবীর যুগের সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা জিহাদের ময়দানে গিয়ে আবু জাহেলের মতো বড় বড় শত্রুকে তারা হত্যা করত। আর বর্তমান যুগের একজন যুবকও আবু জাহেলের মতো বড় শত্রুকে হত্যা করা তো দূরের কথা, বরঞ্চ তারা আবু জাহেলের অনুসারীদেরকে সমর্থন করছে।